আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি আমাদের ডায়াগনোসিস ম্যানেজমেন্ট সিস্টেমের স্টাফ প্যানেল থেকে কিভাবে আপনি বিল ক্রিয়েট করবেন এবং আদার যে অপারেশনগুলো আছে সেগুলো কিভাবে আপনি সম্পাদন করবেন। তো সেজন্য প্রথমত আমাকে আমার সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আমি সফটওয়্যারটি ওপেন করে নিলাম। সফটওয়্যারটি যখন ওপেন করে নিব তখন এরকম দেখাতে পারে। কখন দেখাবে? যখন আমি প্রিভিয়াসলি কখনো এই অ্যাকাউন্টটি লগ ইন করেছি বাট লগ আউট করিনি, এমনিতেই কেটে দিয়েছি। তো যদি আপনি লগ আউট করে থাকেন তখন কিরকম আসবে সেটা একটু দেখাই। আমি লগ আউট করে দিলাম, এরকম আসবে। আমি যদি লগ আউট করে রাখি তাহলে আমার ফার্স্ট যখন ওপেন করব তখন আমাকে এরকম একটি উইন্ডো আসবে। এখানে আমাকে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে একটি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার সাথে সাথে এটা চলে আসলো এখানে। তো এখানে ডান পাশে উপরে কর্নারে আমরা এখানে তিনটি মেনু দেখতে পাবো। একটি হচ্ছে মিনিমাইজ করার জন্য, একটি হচ্ছে ফুল স্ক্রিন করার জন্য, মাঝেরটি একদম ডান পাশেরটি কর্নারটি হচ্ছে আপনাকে এটাকে ক্যান্সেল করার জন্য, ক্লোজ করার জন্য উইন্ডোটা। সো আমি এটাকে একটু ফুল করে নিলাম। তো ফুল করে নেওয়ার সাথে সাথে আমরা এখানে সাইড বার আছে, বাম পাশে দেখবেন আমাদের এখানে সাইড বার আছে। সাইড বারে অনেকগুলো মেনু আছে। এখান থেকে আমরা মূলত আমাদের এই সফটওয়্যারটিকে বিভিন্ন ধরনের পেজে যাব। তো আমরা এখানে যদি একদম প্লাস চিহ্নতে ক্লিক করি তাহলে আমরা এই পেজটা পাবো। আর যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে ডান পাশে আমাদের একটি সাইড বার ওপেন হবে, পপ আপ মেনু ওপেন হবে। এখান থেকে আমরা বিল লিস্টে যেতে পারবো এবং বিল রিপোর্টেও যেতে পারবো। আজকের বিল লিস্ট এবং বিল রিপোর্টে যেতে পারবো। এবং পরেরটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। পেশেন্টের যে অ্যাপয়েন্টমেন্টের লিস্ট আছে সেটাকে এখানে আমরা এন্ট্রি দিতে পারবো নতুন করে। তো প্রথমে আমি আজকে দেখাবো এখন যে কিভাবে আপনি এটা দিয়ে বিল ক্রিয়েট করবেন, নতুন একটি বিল কিভাবে তৈরি করবেন। মূলত আমাদের এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আমার এই পেজটি ওপেন হবে, আসবে। এই পেজ থেকে আমরা আমাদের বিল তৈরি করব। তো বিল তৈরি করার জন্য এখান থেকে আমরা যে পেশেন্ট নেম দেখছি, এখানে আমাদের পেশেন্ট নেমটা সিলেক্ট করে দিব। তো প্রথমত আমি এখানে ক্লিক করলে আমার এখানে পূর্বে যদি কোনো পেশেন্ট আমার এখানে এন্ট্রি করা থাকে সেই পেশেন্টের সিরিয়ালগুলোর নামগুলো এখানে আসবে। সেখান থেকে আমরা একটা পেশেন্ট সিলেক্ট করতে পারবো। কিন্তু যদি নতুন হয় তাহলে আমরা এই যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে একটি উইন্ডো আসবে। এখানে আমরা তার নাম, তার বয়স এবং জেন্ডার সিলেক্ট করলেই আমরা একটি নতুন পেশেন্ট অ্যাড করতে পারবো। তো আমি যদি এখানে লিখি নিউ পেশেন্ট, লিখে তার বয়স যদি আমি দিই 25, দিয়ে তার জেন্ডার মেল দিলাম, দিয়ে যদি আমি সাবমিট করি তাহলে দেখা যাবে আমার এই পেশেন্টটি একদম প্রথমেই চলে আসছে নিউ পেশেন্ট। আমি এখন এটাকে সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে রেফার। ডান পাশে যে এখান দেখছেন এগুলো হচ্ছে রেফার। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের রেফার সিলেক্ট করে নিতে পারবো এবং এখান থেকে সার্চও করে নিতে পারবো। এখন আমি সেলফটাকে আমি সিলেক্ট করলাম। এখানে আমার কনসালটেন্ট বাই, এখানে হচ্ছে মূলত আমার ডক্টরগুলো আছে। এখান থেকে আমি বিভিন্ন ধরনের ডক্টর সিলেক্ট করতে পারবো, সার্চ করেও ডক্টর সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে একটি ডক্টর সিলেক্ট করে নিলাম। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে সার্চ টেস্ট। এখান থেকে মূলত আমরা টেস্টটাকে সার্চ করব। কিভাবে সার্চ করব? এটা হচ্ছে যদি সি নেই তাহলে সি নামে যতগুলা টেস্ট আছে সব আসবে। যেমন আমি যদি সিবিসিটা সিলেক্ট করি তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে সিবিসি সিলেক্ট হবে। তারপর আবার পরেরটা যদি দিই, পরেরটাও ক্লিক করলে সিবিসি সিলেক্ট হবে। হ্যাঁ, তারপর হচ্ছে শেষ। আমার এখন আমি যে ক্লোজ বাটন আছে এখানে ক্লিক করলে আমার এই উইন্ডোটা চলে যাবে। এখন আরেকটি কথা, এই অপারেশনটা কিন্তু আমি এখন কিবোর্ড থেকে করতে পারবো। কিভাবে? আমি যদি কন্ট্রোল প্লাস আই চাপ দিই তাহলে আমার এই সার্চ অপশনে আমার কার্সরটা চলে যাবে অটোমেটিক্যালি। এবং এখানে যদি আমি কোনো টেস্ট সার্চ করি তাহলে আমার এখানে এগুলো দেখাবে নিচে। নিচে যখন দেখাবে আমি ট্যাব যখন ক্লিক করব তখনই আমার এই সিলেক্ট অপশনটা এখানে আসবে। আসলে এবং অ্যারো কি নিচে চাপলে আমি এগুলো সব দেখতে পাবো এবং ট্যাব সিলেক্ট করে করে আমি নিচে যেতে পারবো। এবং শিফট প্লাস ট্যাব সিলেক্ট করলে উপরে উঠবে, আর শুধু ট্যাব দিলে নিচে নামতে থাকবে সিলেক্টটা। এবার এর মধ্যে যদি আমি এন্টার দিই তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে।
এবার যদি আমি কিবোর্ড থেকে স্কেপ বাটনে ক্লিক করি তাহলে এটা উইন্ডোটা এখান থেকে চলে যাবে, চলে গেল। এবার হচ্ছে এই রো গুলা আমি সবগুলো একসাথে ডিলিট করে দিতে পারবো। এই ক্যান্সেল বাটনে ক্লিক করলে, লাল যে ক্যান্সেল বাটন, এখানে ক্লিক করলে সবগুলো একসাথে ডিলিট হবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপ দিলে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। এবং আমি যদি সিঙ্গেল কোনো রো এখান থেকে কাটতে চাই তাহলে আমার ডান পাশে যে করস চিহ্ন আছে রো এর উপরে, সেই করস চিহ্নটা যদি আমি ক্লিক করি তাহলে রোটা চলে যাবে, একটা রো চলে গেল। এবার হচ্ছে আমি দেখতে পাবো আমার এই দুইটা রোয়ে আমার দুইটা টেস্টে আমার 900 টাকা বিল আসছে। এবার এই বিল যদি আমি কোনো ডিসকাউন্ট দিতে চাই তাহলে এখানে আমি ডিসকাউন্ট দিতে পারবো। ডিসকাউন্ট যদি পার্সেন্ট আকারে দেই তাহলে ডিসকাউন্ট টাইপটা আমার সিলেক্ট করতে হবে পার্সেন্ট। যদি 5% দিই, 5% আমার 900 টাকার মধ্যে 5% আমার হচ্ছে 45 টাকা আসে। 45 টাকা মাইনাস হয়ে আমার 855 টাকা হলো। এবং এটা যদি আমি পার্সেন্ট না দিয়ে ফিক্স দিই তাহলে শুধু 5 টাকা, বা এখানে আমি 100 টাকা দিলাম বা 50 টাকা দিলাম, এইভাবে আসবে। এবার আমি যদি পেমেন্টে যাই, পেমেন্ট মেথডে যদি আমি কি দিল টাকাটা, সে আমার ক্যাশে দিল, বিকাশে দিল বা আদার্সে দিল, ক্যাশে দিলে আমি ক্যাশ সিলেক্ট করলাম, অথবা ক্যাশ অটোমেটিক সিলেক্ট থাকবে। এবার এখানে হচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট, পেমেন্ট সে যা দিবে, সে যদি পেমেন্ট কম দেয় তাহলে কি হবে, পেমেন্ট কম দিলে এখানে ডিউ দেখাবে, আর যদি পেমেন্ট ফুল দেওয়া হয় তাহলে তো ফুল হলোই। তো আমি এখানে 500 টাকা ডিউ দিলাম, তাহলে 500 টাকা পেমেন্ট দিলাম, তাহলে আমার কি হলো, এখানে ডিউ হলো 350 টাকা, 350 টাকা ডিউ দেখাবো। এবার যদি আমি সাবমিট দেই, সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার সাথে সাথে আমার এই যে ইনভয়েসটা চলে আসলো। তো এইখানে এখন আমার ইনভয়েসে দেখা যাচ্ছে, এখানে কি কি দেখা যাচ্ছে, আমার নিচের নাম, সেন্টারের নাম, তার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, বিল, নেম, এজ, কনসালটেন্ট, রেফার, ফোন নাম্বার, পেশেন্টের যদি ফোন নাম্বার থাকে তাহলে এটা এখানে আসবে। এবং তার টোটাল হচ্ছে 900 টাকা, ডিসকাউন্ট দিয়েছি 50 টাকা, তার নেট পেয়েবল হচ্ছে 850 টাকা, সে আমাকে দিয়েছে 500 টাকা, তার ডিউ হচ্ছে কত টাকা, 350 টাকা। এবার আমি যদি এটাকে বাটনে ক্লিক করি তাহলে অটোমেটিক আমার এই উইন্ডোটা আসবে। এখান থেকে যদি আমি প্রিন্ট ক্লিক করি তাহলে আমার পেজ বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মানে কমপ্লিট একটা তো আমি যখন এখন আবার যদি বিল ক্রিয়েট করতে চাই তাহলে আবার প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে তো আমি যদি এখন আবার আমি প্লাস বাটনে ক্লিক করি তখন আমি আবার সেই বিল যেখান থেকে তৈরি করব সেই পেজটা পাবো। এখান থেকে আমরা আবার নতুন করে বিল তৈরি করতে পারবো। এখন আমার যদি মনে হয় যে আজকের দিনের যে পুরনো কোনো বিলের রিপ্রিন্ট, কোনো ইনভয়েস আবার প্রিন্ট করা লাগতে পারে, তখন আবার আমরা এখান থেকে যেতে পারবো। যে বিল লিস্টে গিয়ে এখানে যে প্রিন্ট বাটন আছে এখানে ক্লিক করলে আমরা সেই প্রিন্টগুলা, সেই ইনভয়েসগুলো আবার পাবো। এখান থেকে আবার ক্লিক করলে আমরা সেটাকে আবার প্রিন্ট করতে পারবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।